তনে এচি রয়ামা আঘাত সেজে পরশ কর সেই তো পুরো যখন আমরা ঘুমাই ভগবান ডাকছে ওঠ 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 আমি এসেছি ওরে ওঠ তোদের জন্য তখন কিন্তু আমরা ঘুম ঘরে কি করছি খানা মারছি যাও চলে যাও কে তুমি চলে যাও চলে যাও সেই জন্য রবীন্দ্রনাথ বললেন যখন থাকে এ দেহ অচেতন এ চিত্ত আমার আঘাত সেজে পরশ তব সেই তো পুরুষ যখন থাকি অচেতনে এচি রয়ামা আঘাত সেজে পরশ করো সেই তো পুরস্কার অন্ধকারের মোহে লাজে চোখে তোমার দেখি না যে অন্ধকারের মোহে লাজে চোখে তোমার দেখি না যে যখন ভগবান ভক্ত মানে আমাদের ডাকছে ডাকার পরে অনেক ডাকার পরে এইবার জেগে উঠলাম জেগে ওঠার পরে বলছে কে তুমি এই যে অন্ধকার কিছু তো দেখতে পাচ্ছি না তা ভগবান তখন বলছে কেন সূর্যের আলো দিয়েছি তাহলে সূর্যের আলো ভালো কিন্তু সে তো মেঘ এসে ঢাকা দিচ্ছে বলে চন্দ্রের আলো বলে সেও তো মেঘ এসে ঢাকা দিচ্ছে সেই জন্য ভক্ত বলছে হায় রে অন্ধকারের মোহে লাজে চোখে তোমার দেখি না যে অন্ধকারের মোহে লাজে চোখে তোমার দেখি না যে বজ্রে তোলো আগুন করে তোমার যতই আলো এই করেছো ভালো নিঠুর হে এই করেছো ভালো আহাই দয়ে মোর ও দয়াময় তীব্র দহন জালো নিঠুর হে এই করেছো ভালো তুমি এই করেছো ভালো নিঠুর হে এই করেছো ভালো হে দয়াময় 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 একবার এমন আলোয় আলোকিত করো যেন আমরা সবাই তোমায় দেখতে পাই হরি বল হরি বল হরি বল ভগবান তার জন্য আমাদের জন্য বলে এত আলো দিয়েছি তাও দেখতে পাচ্ছিস না তাহলে না হে দয়াময় তুমি যদি ভগবান হও এমন আলো আলোকিত করো যাতে তোমায় দেখতে পাই সেই জন্য ভগবান বললেন ঠিক আছে তাহলে কি করলেন বিনা মেঘের কোলে কি গো বিনা মেঘের কোলে বজ্রপাত মানে বিদ্যুৎ চমকা কিন্তু ও তো সরাসরি একবার সামনে বললে বলো হরি হরি বল হয়ে যাও কি বাবা তাই অনেক দূরে পড়ে তাও কি হয় চোখ ধোঁয়া হয়ে যায় হয় না চোখে কিছু দেখা যায় না তখনই যখন চোখে দেখা যায় না তখন আবার ভক্ত বলছে ও ভগবান এ তো চোখে কিছু দেখা যাচ্ছে না বলে হাই গো তোরা আলো চাইলি তাও আবার চোখে দেখা যাচ্ছে আলো চাইলি তাও চোখে দেখতে পাচ্ছিস না তাহলে এবার তুই ক্ষেত্র তৈরি কর ক্ষেত্র মানে কি নিজের ক্ষেত্র নাকাগ্র হই থেকে সাগ্র পর্যন্ত ওরে ভক্তি বিনা সে ধনে মিলবে না রে
আমাদের ভক্তি বিহীনা সে ধন মিলবে না না গো। আরে ভক্তি বিনা সে ধন মিলবে না না রে। আমাদের ভক্তি বিহীনা সে ধন মিলবে না না গো। আবারে ভক্তিরতন অমূল্য ধন, ওই না ভক্তিরতন অমূল্য ধন, তারে যতনে মেলে না। ভক্তি বিনা সে ধন মিলবে না না রে। আমাদের ভক্তি রতন অমূল্য ধন, ও গো ভক্তি রতন অমূল্য ধন, তারে অযতনে মিলবে না না না। ভক্তি বিনা সে ধন মিলবে না না গো। এই যে সত্য যুগে প্রহ্লাদ ভক্ত, সে যে হিরণ্যক শিবুর পুত্র। ওই সত্য যুগে প্রহ্লাদ ভক্ত, যে হিরণ্যক শিবুর পুত্র। ওগো সত্য যুগে প্রহ্লাদ ভক্ত, সে যে হিরণ্যক শিবুর পুত্র। সত্য যুগে প্রহ্লাদ ভক্ত, সে যে হিরণ্যক শিবুর পুত্র। তারে পাষাণ বেঁধে ফেললো জলে, তারে পাষাণ বেঁধে ফেললো জলে, বিষ গরলে মরলো না। ভক্তি বিনা সে ধন মিলবে না না গো। আমাদের ভক্তি বিনা সে ধন মিলবে না না গো। এইবার চলে আসো ত্রেতা যুগে বীর হনুমান, পেয়েছিল ভক্তির সন্ধান। ওই ত্রেতা যুগে বীর হনুমান, সে যে পেয়েছিল মাগ ভক্তির সন্ধান। ত্রেতা যুগে বীর হনুমান, সে যে পেয়েছিল ভক্তির সন্ধান। ওই ত্রেতা যুগে বীর হনুমান, জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম, সে যে পেয়েছিল ভক্তির সন্ধান। আর বক্ষ চিরে রামের রূপ দেখায়, ওই না বক্ষ চিরে রামের রূপ দেখায়, নাই রে ভক্তির তুলনা। ভক্তি বিনা সে ধন মিলবে না না গো। আরে দাপরে যুগে গোপিকা যারা পেয়েছিল মা যশোদার নয়ন তারা। ওই দাপর যুগে গোপিকা যারা, তারা পেয়েছিল মা যশোদার নয়ন তারা। ওই না দাপর যুগে গোপিকা যারা, হরি বল হরি বল, পেয়েছিল মা যশোদার নয়ন তারা। ওই দাপর যুগে গোপিকা যারা, তারা পেয়েছিল মা যশোদার নয়ন তারা। তাদের অন্তে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, ও অন্তে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ বিনা জানতো না। ভক্তি বিনা সে ধন মিলবে না না গো। আমাদের ভক্তি বিহীনা সে ধন মিলবে না। আহারে কলি যুগে গৌরাঙ্গ লীলে, এই যে হরি নামে দিবি মাতালে। ওই কলি যুগে গৌরাঙ্গ নীলে, সে যে হরি নামে জীবি মাতালে। এই কলি যুগে গৌরাঙ্গ লীলে, বল হরি বল, বলে হরি নামে দিবি মাতালে। আমাদের কলি যুগে গৌরাঙ্গ নীলে, সে যে হরি নামে
জীবি মাতালে। আবার এই হরি নামে আমাদেরও, এই হরি নামে আমাদেরও প্রাণ কেন কাঁদে না। আর ভক্তি বিনা সে ধন মিলবে না, না গো। আমাদের ভক্তি বিনা সে ধন মিলবে না। ওরে পাগল ওরে পাগল মন, ওরে পাগল মন, ওরে পাগল মন। সর্বপ্রথমে চাই ভক্তি। ভক্তি না থাকলে কোনোদিন ভগবান পাওয়া যাবে না বাবা। তাহলে সর্বপ্রথমে বলি নকাগ্র হইতে কিসাগ্র পর্যন্ত তোমার ক্ষেত্র তৈরি করতে হবে। জীবের দ্বারে দ্বারে ভগবান এসেছেন, ভগবান এসে বলেছেন, ভগবান দ্বারে দ্বারে এসে হাতে ধরেছে, পায়ে ধরেছে, সবার কাছে বলেছে শুধু একবার, দুবার নয়, একবার, একবার শুধু হরি বললেই তাদের কাজ। এই জাত নিয়ে পড়ে থাকলে হবে না, বললে হবে না আমি অমুক জাত, অমুক জাত, অমুক জাত। আর মানে অনেকেরই জানা আছে ব্রাহ্মণ কুলে দুই ভাই জন্মগ্রহণ করেছিল বাংলাদেশের শেষ সীমান্ত। একজনের নাম হলো অমর আর একজনের নাম হলো সন্তোষ। দুই ভাই যখনই জন্মগ্রহণ করলেন এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে দুই ভাই, বাবা মা কেউ নাই, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে কি হয় বাবা, কোন চাকরি দুই ভাই পায় না। সব কিছু শুনবে কিন্তু এটা তো শুনবে না। শুনবে এক মুষ্টি অন্যের দরকার, অন্য কোন কর্ম এরা দুই ভাই জানে না। এইবার এরা দুই ভাই কি করতো, এর দ্বারে ওর দ্বারে হাত পেতে দুই ভাই দাঁড়াতো। কিন্তু কতদিন এইভাবে চলবে বাবা? যারা একবার, দুবার, তিনবার দেবে তার তো আর দেবে না। এই দুঃখের জ্বালায়, এই কষ্টের জ্বালা সহ্য করতে না পেরে একেবারে হাঁটতে হাঁটতে দুই ভাই বাংলা, বিহার, উড়িষ্যার হোসেন শাহর দরবারে হাজির হলে। আগে বলেছি কি এরা দুজন ব্রাহ্মণ, তাই তো বাবা? এরা দুজনে গিয়ে একেবারে হাজির হলেন বাংলা, বিহার, উড়িষ্যার হোসেন শাহ দরবারে। হোসেন শাহ দরবারে গিয়ে দুই ভাই হাজির যখন হয়েছে, হয়ে দুই ভাই করজোড়ে বলছে, হে বঙ্গেশ্বর, হে বঙ্গেশ্বর, আমাদের দুই ভাইকে একটি করে চাকরি দিতে হবে। হরি বল, হরি বল, হরি বল। বঙ্গেশ্বর বলছে, বাবা তোমাদের দুই ভাই দেখে তো মনে মনে আমি ভাবছি তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। কি তোমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে আমার কাছে এসেছো, আমি কে জানি, জানি, হে বঙ্গেশ্বর জানি, আমি জানি। তাহলে জানো যখন, তাহলে আমার কাছে এসেছো, কিন্তু চাকরি তো আমি দিতে পারবো না বাবা। ঠিক আছে, চাকরি দিতে পারবো না। এরা দুই ভাই কি করেছে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে দুই ভাই কি করেছে, বঙ্গেশ্বরের একটি করে চরণ, দুই ভাই একটি করে চরণ ধরে একেবারে ষষ্ঠাঙ্গে শয়ন করেছে। নিতাই গৌর হরি বল। যেমনই শয়ন করেছে, আস্তে বাবা, আস্তে 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 আস্তে। দুই ভাই যখন শয়ন করেছে, এইবারে ওই দুটি চরণ ধরেছে, হে বঙ্গেশ্বর কৃপা করো, কৃপা করো, আমাদের দুই ভাইকে একটি করে চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। বঙ্গেশ্বর বলছে, দেখো বাবা, চাকরি আমি দিতে পারি, তবে তোমাদের ধর্ম পরিত্যাগ করতে হবে, আমার ধর্ম নিতে হবে। দেখেছেন কোথায় বাড়ি মেরেছে?
তোমাদের ধর্ম পরিত্যাগ করে আমার ধর্ম নিতে হবে। এইবার বড় ভাই তাড়াতাড়ি উঠে পড়েছে, এরম চাকরির মাথায় বাড়ি, চাকরি করবো না, না খেতে ভাই মরে যাবো, তবু ধর্ম পরিত্যাগ করা যাবে না। ছোট ভাই দাদাকে বুঝাচ্ছে, দাদা পাগল হলে হবে না, পৃথিবী বেঁচে থাকতে হবে, ধর্ম নেব। শোনো দাদা, সকাল থেকে রাত 12টা পর্যন্ত ধর্ম চালিয়ে যাব, আর 12টার পর থেকে আমাদের ধর্মটা আমরা দুই ভাই ঠিক চালিয়ে যাব। দেখেছেন? হে মঙ্গেশ্বর, আমরা রাজি দুই ভাই। এই কি কোথায় আছো? মৌলবীকে ডাকো, এই মুহূর্তে মৌলবীকে ডেকে দুই ভাইকে আমাদের ধর্ম গ্রহণ মানে ধর্মের মধ্যে আসবে যখন বলছে, যেই মৌলবীকে ডেকেছে, এই শোনো, আজ থেকে তোমার নাম দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বঙ্গেশ্বর বলছে, আজ থেকে তোমাদের দুই ভাইয়ের নামকরণ আলাদা হয়ে গেল। কি নামকরণ হয়ে গেল? বড় ভাইটার নাম দিলেন দবির খাস, আর ছোট ভাইটার নাম দিলেন সাকর মল্লিক। এই যে আজ থেকে তুমি তুমি তোমাকে বলছি দবির খাস, তোমার থাকবে উজিরের পদ, আর ছোট ভাইটা সাকর মল্লিক, তোমার থাকবে এই বাংলা বিহারের হিসাব রক্ষকের পদ। নিতাই গৌর হরি বল। তাহলে তখনকার দিনে মাস মাইনে বেতন কত? 50,000 টাকা। দুজনের শাদী হয়ে গেল, মানে বিবি হয়ে গেছে। বিবি যেই হয়ে গেছে দুই ভাই, এইবার দুই ভাই দুটো মহল আলাদা আলাদা তৈরি করে দিয়েছে বঙ্গেশ্বর, তাহলে কর্ম করতে। কিন্তু এরা দুই ভাই যাচ্ছে, যখন দুটো মহল হয়ে গেছে, দুজনের দুটো বিবি হয়ে গেছে, এইবার মাঝখানে দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওগো নয়নের জল, জাতের উপরে ভগবান দাঁড়িয়ে থাকেন। আপনি লাল পাত্রে জলটা ঢালবেন, লাল হয়ে যাবে, হবে না? নীল পাত্রে ঢালবেন, নীল হয়ে যাবে। হলুদ পাত্রে ঢালবেন, হলুদ হয়ে যাবে। একই জন যে যেমন ভাবে ডাকছে, তার কাছে তেমনি ভাবে ডাকা দিচ্ছে। সেই জন্য দুই ভাই কি করছে গো? একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই ওদের ধর্ম করছে দিনের বেলা, কিন্তু রাত্রে বেলা ভগবানকে ডাকছে, ওগো নয়নের জল করে টলো মল গো, যেন গো শ্রাব নির্ধারা ধারা গো, যেন গো শ্রাব নির্ধারা। নয়নে দিজা করে চলো মল গো, যেন গোসা বনের ধারা ধারা গো, যেন গোসা বনের ধারা। ও হে দয়াময়, তুমি বলে দাও গো, ও গো ভগবান, মোরে বলে দাও গো, ও হে দয়াময় গো,
পথে যাব আমি, কোন পথে যাইব আমি। ও হে কৃপাময় বলে দাও পথ বলে, ও হে কৃপাময় দাও প্রভু বলে, কোন পথে যাইব আমি, রাধে রাধে রাধে। আমি কোন বা পথে যাইব আমি, আমার নজরের জল করে টলমল গো, যেন গো শ্রাবণের ধারা ধারা গো, যেন গো শ্রাবণের ধারা। নয়নেরি করে টলমল গো, যেন গো শ্রাবণের ধারা ধারা গো, যেন গো শ্রাবণের ধারা। দুই ভাই কর্ম করছে বাবা, দুই ভাই কর্ম করছে, কিন্তু সেই সময় দেখা গেল কি নদীর বাঁধ ভেঙে গেলে কি হয়, উপরের জলটা নিচে নামবে বাবা। ও যতই আমরা বলি না কেন, তার পাশে যদি আমার ঘর বাঁধা থাকে, যে গঙ্গারে অনেক দিন ধরে তার পাশেই আমি আছি, তোর পাশে আছি, আমার ঘরটা অন্তত বাদ দিয়ে অন্যদিকে যাওয়া হবে। উপরের জলটা নিচে নামবে বাবা। সেই সময় ভগবান কি করছে, পারিষদ বর্গ সঙ্গে করে নিয়ে ওই যে একাকার করে ছাড়ছে। নদীর বাঁধ যেমন ভেঙে গেছে, জল নিচে নামছে, তদরূপ তিনি একাকার করে ছাড়ছে। একাকার মানে জাতির কোনো ভেদাভেদ নাই, একেবারে একাকার করে ছাড়ছে। সর্বজাতি সবাইকে ডেকে ডেকে বলছে হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার সর্বজাতির কাছে যাচ্ছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আহা যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, আহা যাদবায় মাধবায় কেশবায় নম। আহারে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবারে গাহিতে লাগিল, আহা গাহিতে লাগিল, ওই না গাহিতে লাগিল, না গাহিতে লাগিল, যুগাচিত হরি নামে গাহিতে ওই এইবারে যুগাচিত হরি 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 বলে গাহিতে লাগিল, 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 গাহিতে লাগিল, ওই না গাহিতে লাগিল। আগেই বলেছে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে বাবা। যতই তাহলে ধর্ম নিক না কেন, খোল করতালের আওয়াজটা শব্দটা শুনলে কি হবে, হৃৎপিণ্ডটা কেঁপে উঠবে। ছোট ভাইটা বসেছিল সেরেস্তায় খাতা নিয়ে, হিসাব রক্ষকের পদ তো, খাতা নিয়ে বসে আছে আর সম্মুখ থেকে খোল করতাল বাজাতে বাজাতে চলে যাচ্ছে। সবার মাঝখানে গৌর হরিমা কর উত্তোলন করে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ওই খোল করতালের শব্দটা যেই শুনেছে, যখনই শ্রবণ করেছে অন্তরটা কেঁদে উঠেছে, খাতা বন্ধ করে দিয়েছে। ভয় আছে যদি বঙ্গেশ্বর দেখতে পায়, এদিক ওদিকে লক্ষ্য করছে, লক্ষ্য করতে করতে একেবারে ধরবে তো ধরবে, অদ্বৈত আচার্যের চরণ দুটি ধরে ফেলবে।
বয়স হয়ে গেছে, সবার পিছনে যাচ্ছে। নিতাই, শ্রীবাস, গদাধর, রায়, রামানন্দ, চন্দ্রশেখর, সবার চেয়ে বয়স হয়েছে আমার অদ্বৈত আচার্যের বাবা। আসতে বাবা, অদ্বৈত আচার্যের। এইবার পিছনে তাড়াতাড়ি যেই চরণটা ধরেছে বাবা, অদ্বৈত আচার্য দেখছে বেশভূষাই তো মুসলিম। কে বাবা? বৈষ্ণবের ক্রোধ থাকে না, কি রাগ থাকে না। বাবা চরণটা ছেড়ে দে। ও চিৎকার করে বলতে পারছে না, সাগর মল্লিক চিৎকার করে বলতে পারছে না আমি তোমার কাছে কিছু জানতে চাই, চিৎকার করে বলতে পারছে না। আরে বাবা চরণটা ছেড়ে দে। কে তুই? ওই যে বললাম না কিছু বলতে পারছে না। আস্তে আস্তে অদ্বৈত নিচু হয়েছে, নিচু হয়ে বলছে বাবা সত্যি করে বল তুই কে? সাগর মল্লিকের চোখের জলে অদ্বৈতের চরণ ধৌত হয়ে গেছে। যখনই চরণ ধৌত হয়ে গেছে তখনই বুঝতে পেরেছে এ আমাদেরই লোক। এইবার চোখের জলে যখন চরণ ধৌত করেছে, ধৌত করার পরে বলছে কৃপা করে বলবেন সবার মাঝখানে ওই যে হরিনাম গাইতে গাইতে কে চলে যায়? বাবা উনি হলেন এ যুগের ভগবান গৌর হরি। উনি হলেন এ যুগের ভগবান গৌর হরি। যেই বলেছে সাগর মল্লিক সঙ্গে সঙ্গে মনে ভাবলেন এই চাকরি আর করব না। কত যোগী ঋষি মহন্তগণ যুগ যুগ ধরে তপস্যা করছে ভগবানকে পাবে বলে, আর সেই ভগবান কীর্তন করতে করতে চলে যাচ্ছে। এই চাকরি আর করব না। ওই খাতা বন্ধ হয়ে গেল বাবা। ওই খাতা বন্ধ করে দিয়ে, ওই খাতা বন্ধ করে দিয়ে একেবারে ফিরে এসেছে নিজের মহল। মাঘ মাসের শীতের সময় ঠিক 12টা বাজে। 12টার সময় অঙ্গে কিছু নাই। বিবি জিজ্ঞাসা করছে গো এত শীতের সময়, এই মাঘ মাসের শীতের সময় তোমার গায়ে কিছু নেই? আমি 4-5টা কম্বল গায়ে দিয়ে রয়েছি, তুমি এই রাত্রেবেলা ঘুরছো কারণটা কি? বলতে পারছে না বিবি আমি চলে যাব, বিবি আমি চলে যাব। বিবিও তো জানে না একে কি জানে না। বিবি আমি আজকেরই চলে যাবো এই কথাটা বলতে পারছে না। এবারে ঘুরছে ঘুরছে, তখন বলছে বিবি এক কলকে তামাক সেজে দিতে পারো? বলে দেখো দিন রাত দুপুরে 12টা বেজে গেছে আর এই 12টার সময় তামাক। সাত্বিব্রতা সতীব্রতা রমণী কি করে? স্বামীর মাস মাইনে বেতন 50,000 টাকা, তাহলে শুনতেই হবে। এবার তাড়াতাড়ি কি করেছে, ওই ভোট কম্বল গায়ে আছে বাবা, ভোট কম্বল গায়ে আছে। আস্তে আস্তে গেছে, উনুন সালে গেছে, গিয়ে কলকে নিয়েছে। এইবারে কলকে তামাক দিয়েছে। এবারে আগুন নিয়ে ঘুমের তো ঠিক মতন ঘুম রয়েছে। এইবার মনে মনে ভাবছে আমি আগুনটা কলকেতে তুলছি, কিন্তু না, কলকে তোলা যেমন তেমন নিজের ভোট কম্বলও পুড়েছে, বসনও পুড়েছে, অঙ্গে যেই পর্ষা হয়েছে তখনই রাগ হাই গো, বড় ক্ষতি হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল। তখনই যখনই বললো ক্ষতি হয়ে গেল, তখনই আস্তে আস্তে ক্ষতি যখন হয়ে গেছে সর্বনাশ। কি আর এবার তামাকটা নিয়ে রাগ হয়েছে, এত ক্ষতি হয়ে গেল, রাগ থাকবে না। এবার রাগের আগে তামাকের ওই সেজে নিয়ে এবার দিয়েছে, যেই টানতে
মুখে নিয়ে টানতে যাবে কি, সেই সময় বলছে জানো একটা ক্ষতি আমি করে ফেলেছি। বলো কি ক্ষতি করেছো? থাক এই রাত দুপুরে নাই বা শুনি, তামাকটা খেয়ে না। বলে না না না, তা কি করে হয় গো? ক্ষতি যখন করেছো তাহলে একবার বলো কি ক্ষতি করেছো। তো বলছি কি বলবো বলো দিন। রাত 12টার সময় তামাক খেতে চাইলে সেই জন্য আমি এই তামাক করলাম, সেই জন্য ওই আগুনটা ও ভোট কম্বল পুড়িয়ে ফেলেছে। দূর পাগলি কোথাকার। সকাল হলে বলে দেবো, কর্মচারীদের বলে দেবো 10 গাড়ি 20 গাড়ি ভোট কম্বল এনে দেবে, যে কটা পারো সে কটা গায়ে দিও। এবার বিবি বলছে হ্যাঁ গো, যেটা গেছে সেটা কি আর পাওয়া যাবে? এই যে কথাটা বলেছি না, বিবি বলছে যেটা গেছে এটা কি আবার পাওয়া যাবে? তোমার পয়সা আছে, নতুন আনতে পারে, কিন্তু যেটা গেছে আর সেটা পাওয়া যাবে না। যেই বলেছে যেটা গেছে ওই কথাটাই শুনে আর বিবি যেই ঘুমিয়ে পড়েছে। এইবার বিবি যেই ঘুমিয়ে পড়েছে, কাল বিলম্ব নয়, এইবার কি করলেন সেই রাত্রে বেলা বেরিয়ে পড়লেন, একবারে দেখা দাও। ওই রাত্রে বেলা বেরিয়ে পড়েছে, ও গো বিনোদ একবারে দেখা দাও, একবারে দেখা দাও। ওহে নদী আরে বিনোদ একবারে দেখা দাও, আরে একবারে দেখা দাও, একবারে দেখা দাও, দাও গো একবারে দেখা দাও। নদী যা বিনোদ গো আমায় একবারে দেখা দাও, একবারে দেখা দাও। ওহে নদী আরে বিনোদ একবারে দেখা দাও। কত দূরে যাচ্ছ বাবা ওহে কৃপাময়, কত দূরে আছো ওহে বিনোদ, কত দূরে যাচ্ছ হরি বাবা ওহে কৃপাময়, তুমি কত দূরে আছো ওহে কৃপাময়। কৃপা করে একবার করো করুণা। ওই কত দূরে আছো ওহে কৃপাময়, করো গো করুণা। এইবারে আমার একবারে দেখা দাও, একবারে দেখা দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এবারে দেখা দাও গো আমার, একবারে দেখা দাও গো আমার, একবারে দেখা দাও, একবারে দেখা দাও গো, একবারে দেখা দাও গো আমার। ওই বেরিয়ে বললেন, ওই যে বেরিয়ে বললেন, বঙ্গেশ্বর জানতে পেরেছে ছোট ভাইটা পালিয়ে। এই কে কোথায় আছে? ওর বড় ভাইটা এখানে যখন আছে, হাতে পায়ে লোহার শিকল দিয়ে ভালো করে মাপ, হাতে পায়ে লোহার শিকল দিয়ে ভালো করে মাপ, আর অন্ধকার কারাগারের মধ্যে রাখ। কারণ এটিও বিশ্বাস নেই ও পালাবে। একই মাতৃগর্ভে যখন দুই ভাই জন্মগ্রহণ করেছে, ছোট ভাইটা যখন চলে গেছে, তাহলে এও পালাবে। এর বাপ আগেই ভেবেছিলাম বেঈমান, কিন্তু ওদের কাকতি মিনতি দেখে আমি চাকরি দিয়েছিলাম, কিন্তু পালিয়েছিল কোন? তাহলে এবার কি করলো? বড় ভাইটার হাতে পায়ে
লোহার শিকল দিয়ে বেঁধে অন্ধকার কারাগারের মধ্যে অন্ধকার কারাগারের মধ্যে আছে, কিন্তু ভক্তি ভরে ভগবানকে ডাকলেই যতই বিপদে থাকো না কেন বাবা, উদ্ধার তুমি পাবে। কারণ এটা তো শাস্ত্রের কথা, এই যে আমরা বলছি তা নয়, এ তো শাস্ত্রের কথা। হরি জরে রক্ষা করে, তারে কে মারিতে পারে, আরে হরি যারে মারে মাগো, তারে কে রাখিতে পারে। ওগো হরি যারে মারে মাগো, তাদেরকে রাখিতে পারে, আরে হরি যারে রাখে মাগো, কে মারিতে পারে। হরি যারে মারে মাগো, স্বয়ং ভগবান যদি কারণ মনে মনে ভাবে মারবো, কেউ আমরা নর মানব কেউ কিছু করতে পারবো না, কারোর কোনো ক্ষমতা না। এত দেব দেবী আছে, অনেক শক্তিশালী ছিল, কিন্তু সামান্য ভক্তির বাঁধনে বলি রাজা ভগবানকে বেঁধে রেখেছিল। কি সবাই দেব দেবীরা হেরে গেছে। তাহলে আগে ভক্তি সহকারে যদি ভগবানকে ডাকে, সেই ভগবান তার রক্ষা করবেই করবেই। আহারে হরি যারে আমাদের ওগো হরি যারে রক্ষা করে, তারে কে মারিতে পারে। হরি যারে মারে মাগো, কে রাখিতে পারে। মাগো হরি যারে রক্ষা করে, তাদেরকে মারিতে পারে। ওই হরি যারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, কে মারিতে পারে। ওগো পারে না গো, না গো, তবে কেউ পারে না গো, পারে না গো। হরি যারে মারে মাগো, তারে রাখিতে কেউ পারে না গো। ওই হরি যারে রাখে মাগো, তাদেরকে মারিতে পারে বল। ওই না হরি
যারে মারে মাগো তাদেরকে রাখিতে পারে বলো ওই না হরি যারে মারে মাগো কেউ রাখিতে পারে না গো হরি যারে মারে গৌর হরি পারে ওই না হরি যারে মারে মাগো কেউ রাখিতে পারে না গো তাদের কেউ রাখিতে পারে না গো ভগবান যদি কাউকে বাঁচায় শত চেষ্টা করে আমরা তাকে মারতে পারবো না। তাহলে অন্ধকার কারাগারের মধ্যে আছে বটে, সেই অন্ধকার কারাগারে যখনই আছি এইবার সেই অন্ধকার কারাগার থেকে এইবার দবির খাঁ অর্থাৎ বড় ভাই দাদা সেই ভগবানের উদ্দেশ্যে বলছে, হে রাধারম হে রাধা হে রাধা রমন 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 হে রাধা রমন আমায় আমায় কৃপা করো। একই মাতৃ গর্ভে দুই ভাই জন্মগ্রহণ করিয়াছি, কিন্তু আমার ছোট ভাইটা যখন তোমার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, আমায় কৃপা করো, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। আগেবারে মুক্তি দাও গো। হে রাধারমণ, আমার ছোট ভাইটা যখন তোমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আমি কি অপরাধ করেছি? আমার তো কোনো অপরাধ নেই। আমার ছোট ভাই যদি চলে যেতে পারে তোমার উদ্দেশ্যে, আমায় মুক্তি দেওয়া হবে। এখন দাড়ি কি করছে? একটা লাঠি হাতে করে, মানে লাঠি হাতে নিয়ে পাহারা দিচ্ছে, আর অন্ধকার কারাগারের মধ্যে আছে দবির খাঁ। এবার দাড়িকে দেখে বলছে, বাবা দাড়ি রে, একটা কাজ কর না বাবা, আমায় ছেড়ে দে না বাবা, আমায় ছেড়ে দে না। যার কথায় কয়েক লক্ষ মানুষ উঠতো আর বসতো, সেই দবির খাঁ একটা দাড়ির কাছে কাগতি মিনতি করছে, আমায় ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বেশ। দাড়ি বলছে, আমার চাকরিটা তো যাবে, তোমায় যদি আমি ছেড়ে দিই আমার চাকরি যাবে। চাকরি যাক তাতে দুঃখ নাই, কিন্তু বঙ্গেশ্বর জানতে পারলে আমার শিরচ্ছেদ হবে, প্রাণটা হয়ে যাবে। তা বলছে, বাবা সকাল হবার আগে ভোর ভোর তো আমায় নিয়ে যা, মলত্যাগ করাবার জন্য তুই তো নৌকাতে তুলে নিয়ে যা, ওই সময় অন্তত ছেড়ে দিস। তবে তার বিনিময়ে তোকে একটা বস্তু দেব। কি দেবেন? দাড়ি লোভী, কি 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 দেবেন বলে? তা বলছে, একটা সোনার মোহর দেবো তো। এ তখন মনে মনে চিন্তা করছে, একটা সোনার মোহর মানে তখনকার দিনে 4টে জমিদার। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মোহর আমাকে দিতেই হবে। বলে হ্যাঁ। এইবার একেবারে ভোর ভোর ডেকে নিয়ে নৌকায় তুলেছে, নৌকাতে যেই তুলেছে নৌকায় উঠেছে। এইবার মা যে খানে নৌকা চলে গেছে, এইবার দাঁড়ি বলছে, কই মোহর দাও। তো বলছে, হ্যাঁ বাবা মোহর তো তোকে দেব, কিন্তু আমার হাতে পায়ে লোহার শিকল দিয়ে যে বাঁধা আছে খুলে দে। হাতে পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা আছে খুলে দে। তো বলে, হাই চাবি তো আমার কাছে নাই, আছে বঙ্গেশ্বরের কাছে। দাড়ি বলছে, চাবিটা আমার কাছে নাই, আছে বঙ্গেশ্বরের কাছে, আমি তোমায় খুলতে পারবো না। বলে, হাই রে বাবা, আমি এই নদীতে
ঝাঁপ দিয়ে যদি পড়ি, হাতে পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, তাহলে আমি তো মারা যাব, ডুবে যাব না? আসতে পাবে, আসতে ডুবে যাব। দাঁড়ি বলছে এছাড়া আর কোনো পথ নেই, মোহরটা আমাকে দিয়ে দিন, মোহরটা দিয়ে দিন, এছাড়া আর কোনো পথ নেই। সকাল হয়ে আসছে, কিন্তু সকাল হয়ে গেলে কিন্তু আর তুমি আর যেতে পারবে না, আর যেতে পারবে না, মোহরটা দিয়ে দাও। যেই মোহরটা দিয়ে দিয়েছে, এইবার নদীতে ঝাঁপ দিন, নদীতে ঝাঁপ দিন। যেই বলেছে নদীতে ঝাঁপ দিন, অমনি সঙ্গে সঙ্গে ওই দুটি কর উত্তোলন করে, যে হাতে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা আছে, দুটি কর উত্তোলন করে নদিয়া একেবারে কৃপা করো। ওই হে নদী যাদো বিনা অবিকট জোরে জানাই মিনতি, আগেবার আমার আগেবারে কৃপা তুমি আমায় কৃপা করো। যেই বলেছে বঙ্গেশ্বর জানতে পারবে, দাঁড়ি বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝাঁপ দিন, তাড়াতাড়ি, একটু সোনার মোহর পাওয়া হয়ে গেছে, এ নিয়ে নিয়েছে। এইবার ওই নদিয়া বিনোদের নাম স্মরণ করে নদীতে ঝাঁপ দিয়েছে। যেই নদীতে ঝাঁপ দিয়েছে, হাতে পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা, বাবা সে তো আর সাঁতার কাটতে পারবে? ডুবছে ডুবছে, ডুবে যাচ্ছে গো। ভগবানের অন্তর কেঁদে উঠেছে। ভগবানের অন্তর কাঁদবে না? ভক্তের জন্য তো ভগবান, ভগবান তখন বলছে গঙ্গা একজন আমার দামি ভক্ত তোমার বক্ষে ডুবে মরবে, ওকে তুলে নিয়ে কিনারায় দাও। সেই লোহার শিকল হাতে পায়ে বাঁধা মা গঙ্গা কোলে করে নিয়ে কিনারায় তুলে দিলে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই কিনারা যেই তুলে দিয়েছে বাবা, আসছে কিনারা যেই তুলে দিয়েছে, এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, সম্মুখে জঙ্গল, পিছনে নদী, কোথায় যাবে? গভীর জঙ্গল, তবুও তো যেতে হবে। কত কষ্ট দেখো। আর আমরা মায়ের জগতে বসবাস করে সারাদিনের মধ্যে একবার ডাকতে পারি না, এটা আমার, ওটা আমার, এটা আমার, এই করতে করতে চলে যাচ্ছে। কি ভগবানের দেখতে পাবো? ভগবানের ছায়াও পর্যন্ত দেখা যাবে না। গভীর জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ার গর্জন করছে, প্রাণের কোনো ভয় নাই, তবুও যাচ্ছে। কেন না? কোথায় আছে গৌর হরি, এ যুগের ভগবান, তার কাছে আমি যাব, তার কাছে আমি যাব। তার এই বলে করেছে কি, এইবার ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে মা, প্রবেশ করে লতা গুলমা দিয়ে আছে না, দুই কর দিয়ে একটু আস্তে 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 ফাঁকা করছে, কারণ যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আস্তে আস্তে ফাঁকা করছে, ফাঁকা করছে, ফাঁকা করতে 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 যাচ্ছে। ওগো কত নদী কত নালা বনে উপবন, কত নদী কত নালা উপবন, কত নদী কত নালা বনে উপবন, ওই কত নদে কত নদী বন উপবন। দেখা দাও গৌর হরি, দাও দর্শন, আমায় দেখা দাও গৌরী হরি, দাও দর্শন। একেবারে দেখা দাও গৌর হরি, দাও দর্শন, আমায় দেখা দাও গৌরী হরি, দাও দর্শন। কোথায় আছো গৌর হরি? একেবারে কোথায় আছো গৌরী হরি,
কোথায় আছো গৌর হরি কোথায় আছো গৌর হরি ওই না কৃপা করে ডাকো আমায় কোথায় আছো গৌর হরি একেবারে কৃপা করে দাও দর্শন কোথায় আছো গৌর ওই হরি না কৃপা করে দাও দর্শন একেবারে কোথায় আমার গরি গৌর আদি কৃপা করে দাও দর্শন নিতাই গৌর হরি কোথায় আছো গৌর হরি কৃপা করে দাও দর্শন কোথায় আছো গৌর হরি কৃপা করে দাও আমার কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও দর্শন আস্তে 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 যখন এই কৃষ্ণ নাম হরি নাম করতে করতে হে গৌর হরি হে কৃপাময় তুমি দেখা দাও হে কৃপাময় দেখা দাও এই বলে আস্তে আস্তে যখন জঙ্গলের পথ ধরে যাচ্ছে হঠাৎ নবীর কাজ যে রাজ্যে চাকরিটা করত সেখানে আরো একজন ঈশান বলে একটা চাকর সেও ওই বঙ্গেশ্বরের কর্ম করত হঠাৎ ঈশান বলে চাকরটা নবীর কাজকে দেখতে বলছে যে ও উজির মশাই আরে গভীর জঙ্গলের পথ ধরে আপনি কোথায় যাবেন পিছন দিকে তাকিয়ে দেখছে ঈশান বলে চাকর বলে বাবা আমি ভগবানের কাছে যাব বলে মাথাটা খারাপ হয়নি তো বলে কেন বাবা বলে মাথা খারাপের মতো তো কথা কারণ যোগী ঋষি মহান্তগণ যুগ যুগ তপস্যা করে ভগবানের কাছে যেতে পারেনি ভগবানকেও দেখতে পায়নি ভগবান কোথায় তাও তারা জানে না তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি ভগবানের কাছে যাচ্ছ তার মানে মাথাটা খারাপ হয়ে গেছে না বাবা না তবে আমি জানি ভগবান কোথায় আছে আমি জানি না কোথায় আছে আমি জানি না তবে একটা কথা কি জানো বাবা সেই আশায় আমি যাচ্ছি সেই আশায় বেরিয়েছি তবে যেখানেই থাকুক না কেন আমি যাব তার কাছে যাব এখন এই ঈশান বলে চাকরটা মনে মনে চিন্তা করছে হায় রে এ লোক যদি ভগবানের কাছে যায় ভগবানে পেয়ে যায় তাহলে আমিও এর সঙ্গ হলে মানে সঙ্গের সাথী হলে ওর সঙ্গে যদি যাই তাহলে আমিও ভগবানের কাছে যাব আমিও ভগবান পাবো এই যে ও উজির মশাই আমি যাব বলে দেখ দেখ বাবা ভগবান তো কারোর কেনা গোলাম না আমি যাচ্ছি তুমি যেতে পারো তবে হ্যাঁ কষ্ট করতে হবে বাবা কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যাবে অনেক সময় দেখেছি মন্দিরে লাইন দিয়ে থাকে দাঁড়িয়ে সবাই পুজো টুজো দেবে তাহলে কষ্ট করে সব দাঁড়িয়ে আছে এখন হঠাৎ দেখা গেল মন্দিরের পুরোহিতটা তোমার ভাই এখন সে থেকে থেকে দেখছে আমার মাসিটা অত পিছনে সর্বনাশ কিন্তু বিরাট লাইন ওখান থেকে মন্দিরে আসবে কখন এবার হঠাৎ পুরোহিত নেমে বলতো মাসি 50টা টাকা দে আমি তোর ওই পাশ থেকে এনে মন্দিরে নিয়ে যাব আর ঠাকুর দর্শন করে চলে যাবে তা মাসি বলতেন হেরা খোকা এক কাজ কর না 50 নয় 500 টাকা দিচ্ছি তো ঠাকুরকে বল অন্তত ওখান থেকে নেমে এসে মন্দির থেকে নেমে এসে আমার সঙ্গে দেখা করতে ও মাসি এ কি কথাবার্তা তোমার বলে খোকা 5000 টাকা দিচ্ছি নয় আমি বাড়ি চলে যাচ্ছি তোর মন্দিরের ঠাকুরকে গোপীনাথকে বলিস আমার বাড়িতে গিয়ে একটু দেখা করতে তা কোনোদিন হয় মাসি বলে ওরে মূর্খ তোর মতো মূর্খের কে রেখেছে ওই মন্দিরে পূজা করতে আমি দাঁড়িয়েছি কষ্ট না করলে কি তাকে দর্শন করা যায় রে নিতাই গৌর হরি বল আগে কষ্ট করো ভগবানকে যদি তুমি পেতে চাও কষ্ট করো এই যে উচিত 50,000 টাকার মাস মাইনে বেতন চাকরি ছেড়েছে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বাঁধা জঙ্গলের পথ ধরে যাচ্ছে ঈশান বলে চাকরটা বলছে আমিও যাব কিন্তু উজির বলছে আমার যে কেনা ভগবান তা তো নয় যে যেমন ভাবে ডাকবে তার কাছে সেইভাবে ভগবান দেখা দেবে তা বাবা তুমি যদি যেতে চাও চলো চলো তো বলছে ঠিক আছে চলো 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 এই বলে দুজনে যাচ্ছে আর এখন উজির বুকে হাত দিয়ে বলছে ওহো মোহন
ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল ও নিতাই গৌর হরি 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 ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল ময়না পাখি রে একবার 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 কৃষ্ণ কৃষ্ণ ও মনে ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল ওই না রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ বল ও ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ ওরে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ বল বলে ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল উচিত বলছে ঈশান বলে চাকরটা আর বলছে বলো বলো বলে তেরি কি কৃষ্ণ নাম করছো তুমি দেখতে দেখতে 7 দিনের খাতায় পড়ে গেল কোনো কিছু দানা পড়লো না পেটে বলে বাবা একটু কষ্ট কর বলে এই তো হাত পাগুলো রুধির ধারা রক্ত ঝরে ঝরে পড়ছে সব আঁচল লেগেছে বলে বাবা কৃষ্ণ নাম করলে ক্ষুধা তৃষ্ণা থাকে না ওই না রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ বল ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ ওরে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা ওরে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ বল বলে ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল ওই না রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ বল ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল ওরে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা ওরে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ বল ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল ও ময়না পাখি রে একবার কৃষ্ণ কৃষ্ণ বল ঈশান বলে চাকরটা বলছে ভগবান আমার মাথায় থাক আমার দ্বারা সম্ভব আর যাওয়া যাবে না কারণ এত কষ্ট ঠিক আমি সহ্য করতে পারবো না বলে বাবা বলে এক মুষ্টি অন্ন আমার জোগাড় করে দাও এক মুষ্টি অন্ন আমার জোগাড় করে দাও আর যাবো না আমি যেতে পারবো না ঈশান বলে চাকরটা বলছে আমি অন্য কোথায় পাই বলতো বাবা উজির বলছে অন্য কোথায় পাই এই গভীর জঙ্গলে কাউকে তো দেখতে পাচ্ছি না হঠাৎ লক্ষ্য পড়ে গেল সম্মুখে একটা কুঠির আছে আয় বাবা আরেকটু হেঁটে আরেকটু হেঁটে আস্তে আস্তে গেছি যার কথায় কয়েক লক্ষ মানুষ উঠতো আর বসতো বাবা সেই উজির সেই পণ্য কুঠিরের সম্মুখে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে বলছে মা মাগো
কেউ যদি এই কুঠিরের মধ্যে থাকো মা, একটু বাইরে আসবে, যেই মা বলে ডেকেছে একজন বেরিয়েছে। বলো বাবা। মা গো, আমার জন্য আমি বলছি না, এই যে আমার পিছনে যে আছে না ঈশান, ঈশান খুব খিদে পেয়েছে, এক মুষ্ট অন্ন হবে আমার? এক মুষ্ট অন্ন হবে? বাহ, বাবার ভাইটা তো খুব ভালো ফেল করে। এক মুষ্ট, শুধু এক মুষ্ট অন্ন দিলে তাতেই হয়ে যাবে। দাঁড়াও বাবা, অসময় এসেছো তো, তবে এখন ওই জল দেওয়া অন্ন হবে। কি এক মুষ্ট জল দেওয়া অন্ন দিয়েছে, এই ঈশান বলে চাকরটা খেয়েছে, খাওয়ার পরে একেবারে বালির বস্তার মতো টান টান হয়ে বারান্দাতে শয়ন করেছে। উজিরও পাশে শয়ন করেছে। উজুরের চোখ বন্ধ আছে বটে, কিন্তু ঘুমাচ্ছে না, মনে মনে কৃষ্ণ নাম জপে যাচ্ছে, বারবার বলছে গৌর হরি কৃপাময়, কৃপা করো, জানি না তুমি কোথায় আছো, হে দয়াময়, হে দয়াময়, হে কৃপাময়, একবার তুমি কোথায় আছো আমি তো জানি না, তবে যেখানেই তুমি থাকো না কেন আমি যাব, আমি যাব, আমি যাব। আর এ তো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, এ নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এই যখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, এইবার করেছে কি, আস্তে আস্তে সেই বাড়ির মালিক এসে গেছে। বাড়ির মালিক এসে বলছে, গিন্নি, ও গিন্নি। এ দুজন ঘুমাচ্ছে কারা বারান্দাতে। এবার গিন্নি কি করেছে, তাড়াতাড়ি স্বামীর কাছে গিয়ে বলছে, এই দেখো এরা দুজন আমায় মা বলে ডেকেছে। তা আমায় যখন মা বলে ডেকেছে, তোমায় বাবা বলে ডাকবে, আর তোমায় বাবা বলে ডাকবে মানে কি? তার মানে